লেনা দেনার জন্য কথাবার্তা বলছিল, আমি তখন তেনার মুচকি হাসির দিকে তাকাচ্ছিলাম। মুচকি হাসি দিচ্ছে, এমন মুচকি হাসি, এত নুরানি চেহারা, এত সুন্দর জুলফ, এমন সুন্দর চোখ। যিনি এত সুন্দর হতে পারে তিনি মিথ্যুক হতে পারে না, তিনি চোর হতে পারে না, তিনি ডাকাত হতে পারে না। এরকম কথাবার্তাই চলছিল বাবার, আমার ভাইয়েরা আমার। যখন কথা বলতেছিল হঠাৎ করে সাহাবায়ে রাসূলরা, আমার নবীর গোলামরা চলে আসলো, এসে বলতেছে, এই ইয়ামানবাসী তোমরা কে? একটু আগে উট বিক্রি করেছো, সুরকুট, ওই লাল উটটা বিক্রি করেছো, আমরা টাকা আদায় করতে আসছি। সবাই বলে যাক আলহামদুলিল্লাহ কিছু তো এসেছে এখন চিনে। তখন ওই ব্যবসায়ী ওই তাজের বলছে, আরে লেনা দেনা রাখো, আগে বলো তিনি কে ছিল। রয়্যাল টিভি বিডি, সুন্নতে সঠিক বাণী প্রচারে। মুছে নিলে ছবিটা সুন্দর হয়, ঠিক না? তেমনি ভাবে রব্বুল আলামিন ক্যামেরাটা দিয়েছেন সব সৌন্দর্যকে উপভোগ করার জন্য, দেখার জন্য, তবে খারাপকে নয়, ভালো দেখার জন্য। এই চোখ দিয়ে গুনাহ খাতাও দেখি, আবার চাইলে চোখ দিয়ে কাবা শরীফকেও দেখা যায়, মদিনা শরীফকেও দেখা যায়। সুবহানাল্লাহ কয় না? ঘুম থেকে উঠে দেখবেন ময়লা জমে আছে, কি জানেন? ওই ময়লাগুলি মেডিকেল সায়েন্স বলছে চোখের মধ্যে এক ধরনের পদার্থ থাকে, কিছু জীব থাকে, প্রাণী থাকে, নাম মাইট। কি নাম? মাইট। কি নাম? মাইট। এক ধরনের পোকা থাকে, জীব থাকে, এত সূক্ষ্ম, এত ছোট যে অনুবক্ষণ যন্ত্র ছাড়া, মাইক্রোস্কোপ ছাড়া দেখা সম্ভব না। মেডিকেল সায়েন্স বলছে ওই মাইটগুলি সারা রাত আপনার চোখের আশেপাশে থাকে, সারা দিন থাকে। যখন আপনি ঘুমের রাজ্যে হারিয়ে যান, আপনি যখন স্বপ্নের রাজ্যে হারিয়ে যান, ঘুমাতে যান, ওই মাইট ছোট ছোট পোকাগুলি আস্তে করে চোখের মধ্যে যত ময়লাগুলি আছে এক সাইড করতে থাকে। তখন মাইট, পুরুষ মাইট আর স্ত্রী মাইট মিলন মিশন করে, অর্থাৎ মেলামেশা করে, সহবাস করে আরো ছোট ছোট বাচ্চা মাইট পয়দা করে, ওগুলোকে ছেড়ে দেয়। দেখবেন ঘুম থেকে উঠলে স্কিনটা একটু তৈলাক্ত লাগে, লাগে কি লাগে না? মনে হয় যেন ফ্রেশনেসটা চলে গিয়েছে, অথচ ওযু করেই ঘুমিয়েছি, এরপর ফ্রেশনেসটা কাজ করছে না। ওই মাইটগুলি গালের মধ্যে আসে, মুখের মধ্যে আসে, যেগুলো আপনার ক্ষতিকর, স্কিনে আপনার ক্যান্সার হতে পারে, বর্ণ হতে পারে, বিভিন্ন রকম হতে পারে। ওগুলোকে কুটকুট করে খেয়ে আপনাকে সুস্থ রাখে। সুবহানাল্লাহ বলে না? সুবহানাল্লাহ বলে। এই ব্যবস্থাগুলি কে করেছেন? আওয়াজ দেন, এই ব্যবস্থা কে রেখেছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা। গভীর খেয়াল। আপনি আমি অন্যের গীবতের মধ্যে বিভিন্ন ভাবে লিপ্ত, কিন্তু রব্বুল কারীম বলছে, বান্দা এই কোরআনটা তো খুলে পড়ো নাই। 11 মাস ধুলিকোনা পড়তে থাকে, খবর থাকে না। রমাদানের সময়, রমজানে গিয়ে একটাবার খুলে দেখে কোরআনে কি আছে, এর আগে খবর নাই। আর নয়তো বা তারাবিতে গিয়ে হাফেজ সাহেবকে বলবে আজকে খতমে তারাবি, হাফেজ সাহেবের পিছনে পড়বো। 11 মাস কিন্তু কোরআন খুলে দেখো না কি বলেছে আল্লাহ। আবার সে আল্লাহর সাথে ঝগড়া, আল্লাহ তুমি অমুকরে দাও, অমুকরে দাও, সুদ খায়, ঘুষ খায়, নামাজও পড়ে না, আমি তোমার নামাজি বান্দা, আমাকে দাও না। বান্দা নামাজ তো পড়ছেন, কোরআন তো পড়ছেন না। যুবক, বন্ধুত্ব করবা তার সাথে। আপনাকে বলছি বন্ধুত্ব তার সাথে করবেন যে শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে তা না, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে তা না, যে মাঝে মাঝে তাহাজ্জুদ নামাজ পড়ে, তার সাথে বন্ধুত্ব করবেন। সুবহানাল্লাহ বলেন। যে শুধু রমজান মাসে ঈদুল ফিতর, ঈদুল আজহাতে দান সদকা করে, তার সাথে বন্ধুত্ব নয়। বন্ধুত্ব করবেন অসহায় দরিদ্রকে মাঝে মাঝে যে সহযোগিতা করে, সাদকা করে, তার সাথে বন্ধুত্ব করবেন, ঠিক না? যে আপনাকে মিথ্যা প্রলোভন দিয়ে গুনার মধ্যে লিপ্ত করে, তার সাথে ফ্রেন্ডশিপ করে কোনো কাজ হবে না, লাভ হবে না। সে নিজেও গুনাহগার, আপনাকেও গুনাহগার বানিয়ে জাহান্নামী বানাচ্ছে, ঠিক না? বন্ধুত্ব করবেন তার সাথে যে বলবে চলো বন্ধু, আজকে কোরআন সুন্নাহর মাহফিল হচ্ছে, মাঠে ময়দানে ঠান্ডাকে উপেক্ষা করে বসে যাই, চলো বন্ধু হাইয়া আলাস সালাহ বলে মসজিদে আযান দিচ্ছে, আল্লাহ স্মরণ করছে, টেনে হেসছে যে বন্ধুটা আপনাকে খারাপ কাজ থেকে মসজিদে নিয়ে যায়, তার সাথে বন্ধুত্ব করবেন। আল্লাহ সেই বন্ধুর উসিলায় আপনাকে জান্নাত হিসাবে কবুল করে নিতে পারে। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? ওই যে বললাম সফলতা কাদের সোহবত নিলে সফল হবে। আজকে এখানে মধ্যে আমার বাবা শামসুদ্দোহা বাড়ি পীর সাহেব হুজুর কেবলা আছে, আমার বাবা মুফতি এইচ.এম. রফিকুল ইসলাম আবিদি সাহেব আছেন, অসংখ্য ওলামায়ে কেরাম আছেন বসা, আমার আরেকজন বাবা আছেন, ওলামায়ে কেরাম বসা। আপনাদেরকে সাক্ষী রেখে আজকে দ্বিধা দ্বন্দ্ব যা আছে শেষ করে দিয়ে যাব।
মুসলমান কেন এত আলাদা আলাদা, এটা শুরুটা যদি বুঝে যায়, কোরআনে রব্বুল আলামিন জানেন এই কোরআন নিয়ে কনফিউশন হবে, এই কোরআন নিয়ে মানুষ বিতর্কে জড়াবে। কেউ বলবে যে আমার আল্লাহ এটা পারেন ওটা পারেন না, কেউ বলবেন আমার নবী এটা পারেন ওটা পারেন না। সবাই দলিলটা কোরআন থেকেই দিবে। দেয় কি দেয় না? আওয়াজ দেয় না? দেয় কি দেয় না? এই কোরআন থেকে দলিল দেয়। কেউ পক্ষে দেয় কে বিপক্ষে, সবাই দলিল দিয়ে বলে আমরা জান্নাতি। কি দেয় না? দেয় না? দেয় না? কাটটা শুনবো আল্লাহ। সব হুজুর সব আলেমরা স্কলাররা তো বলছে এই পথ মানে ওই পথ হলো জান্নাতি, কোরআন থেকে দলিল দিয়ে বুঝছে, বলছে, দলিল দিচ্ছে, উইটনেস দিচ্ছে। আল্লাহ মানবো কাটটা? জানার দরকার আছে। মোল্লারটা মানবো না আল্লাহটা? আওয়াজ দেয় না? আল্লাহটা না মোল্লারটা? আসেন, রব্বুল আলামিন আমাদেরকে আগেই বলে দিচ্ছেন যে কোরআনে পাকে সূরা বাকারার মধ্যে বলে দিচ্ছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, আমি তোমাদেরকে একটা কিতাব দিয়েছি যেটার মধ্যে কোনো সন্দেহ নাই, একমাত্র হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিন বান্দাদের জন্য এই কোরআনকে পাঠানো হয়েছে। কোন বান্দা? আওয়াজ দেন। কোন বান্দা? মুত্তাকিনদের জন্য। আপনার আমার জন্য না, যারা খালি ফেসবুক শরীফ পড়ি, কোরআন শরীফ না। বুঝা গেছে? ইউটিউব শরীফ পড়ি, কোরআন শরীফ না, বুখারী শরীফ না, তাদের জন্য নয়, মুত্তাকিন বান্দাদের জন্য। এবার আসুন, রব্বুল আলামিনকে বলছি, আল্লাহ তুমি তো বলতেছো যালিকাল কিতাবু লা রাইবা ফি, লা রাইবা ফি, এটার মধ্যে এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, কিন্তু আল্লাহ এই কোরআনের মধ্যেই তো তুমি সন্দেহযুক্ত আয়াতগুলি দিয়েছো, বান্দা তো পেরেশান হয়ে যায়, কাটটা শুনবো কাটটা মানবো। যেমন তুমি কোরআনে বলতেছো ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ, যেমন কোরআনে তুমি বলতেছো ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, যারা নবীর পথে মতে চলবে, নবীর বায়াত অনুসরণ করবে, নবীকে অনুগত করে নবীর দেওয়া পথে মতে চলবে, ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম। উলামায়ে কেরামরা বসা, আল্লাহ বলতেছেন আমি আল্লাহর হাত দিয়ে সেই বান্দাকে ইহকাল পরকালে আমি হেফাজত করব। আল্লাহ তোমার তো হাত নাই, হাত মানলে তো বাজু, বাজু মানলে দেহ, দেহ মানলে পেট, মানুষ হয়ে যাচ্ছে। তুমি তো বলছো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তুমি কাউকে জন্ম দাও নাই, কারো থেকে জন্ম নাও নাই, তাহলে আল্লাহ তোমার হাত আসলো কোথা থেকে? তোমার তো হাত নেই। এবং তুমি কোরআনে বলতেছো যে ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, আমি আল্লাহ হেফাজত করব এই হাত দিয়ে। এখন ইমামগণরা বলতেছে এই হাত মানে হলো হেফাজত। এখন তুমি তো ইয়াদুল্লাহ, ইয়াদ মানে হাত, হ্যান্ড, এখন তোমার তো হাত নাই, তারপর কোরআনে কেন হাতের কথা জিকির করলা? তুমি বললা আবার কোরআনে তুমি বলতেছো কুলিন কুনতুম তুহিবুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, নবীকে অনুসরণ করাই তুমি আল্লাহর বন্ধুত্ব পাওয়া। তুহিবুনাল্লাহ ফাত্তাবিউনি, নবীকে অনুসরণ করলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাকে মানা হয়, নবীকে মানলে তোমাকে মানা হয়, নবীকে মানলে আল্লাহ তোমাকে কিভাবে মানা হয়? তুমি আবার বলতেছো কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী গো তুমি আপনি হলেন সব মানুষের মতোই, তুমি বলতেছো নবীকে মানুষ। আবার কোরআনে বলতেছো কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, নবী হলেন নূরুন আলা নূর, নূর দিয়ে পাঠিয়েছি তোমাদের কাছে, আর কিতাবুম মুবিন একটা কোরআন দিয়েছি। ওই লাইট দিয়ে, নবীর নূরের লাইট দিয়ে যখন তুমি কোরআন পড়বা, জায়গায় বসে আরশ দেখতে পাবা। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার কাছে প্রশ্ন করতে চাই, আমি প্রশ্ন করতে চাই, আল্লাহ তুমি কোরআনের মধ্যে এত কনফিউশন কেন রেখেছো? নিজের বেলায় হাত বলো, আবার বলতেছো আমি কাউকে জন্ম দেইনি, কোনো হাত পা আমার কাছে নাই, তুমি লা শারিকা লা বলছো, আবার কোরআনে বলতেছো আল্লাহ তুমি বলছো নবীকে মানুষ বলছো, আবার নূরুন আলা নূর বলছো, তোমার নূর মিনাল্লাহি নূর, তোমার নূর বলছো, কোনটা রেখে কোনটা মানবো? তখন আল্লাহ তুমি যে বলে দিয়েছো লা রাইবা ফি, কোরআনে কোনো সন্দেহ নাই, সন্দেহ তো দেখা যাচ্ছে, কোনটা রেখে কোনটা মানবো? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিন বান্দাদের কাছে যা, তোদের কাছে আমি পাঠাই নাই, মুত্তাকিনদের জন্য এই কোরআনকে হেদায়েতের পথ বানিয়েছি। মুত্তাকিনদের কাছে যখন গেলাম, মুত্তাকিন কারা? ইমামগণরা বলেন মুত্তাকিন বামানা মুমিনিন, মুমিনিন বামানা আউলিয়া কামিলিন। মুত্তাকিন তারা যারা নবীকে জানের চেয়ে বেশি ভালোবাসে, মুত্তাকিন তারা যারা পরেজগার বান্দা, নামাজ কাজা করে না, তাহাজ্জুদ পড়ে ফেলে, মাঝে মাঝে নফল রোজাগুলিও রাখে, তারা হলো মুত্তাকিন, যাদের অন্তরের মধ্যে কোনো দুনিয়ার নেতা খেতার ভয় নাই, শুধু আল্লাহকে ভয় করে। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, রূহ দিয়ে ভয় করে, জিসম দিয়ে ভয় করে। তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম ইয়া সাইয়্যিদানা আব্দুল কাদের জিলানী, ইয়া গাউসে পাক, আপনি তো বড় পীর সাহেব, ইয়া খাজা মাইনুদ্দিন চিশতি, আপনি তো 90 লক্ষকে কালমা পড়িয়ে মুসলমান বানিয়েছেন, ইয়া বাহাউদ্দিন নাশবন্দি, মুনজাদ আল ফেসানি, আপনার তরিকতের উপর তো কিয়ামত হবে। সাইয়্যিদানা আব্দুল কাদের জিলানী বলেছেন, আমার নবী বলেছেন আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, কারণ আপনাদের জন্য এই কোরআনটা হেদায়েতের পথ বানিয়েছে। বান্দা কনফিউশনে আছে, সারা মুসলমানরা আলাদা আলাদা হয়ে যাচ্ছে, তাফারুক হয়ে যাচ্ছে, নবীর
নামে, আল্লাহর নামে, ওলি আল্লাহদের নামে আলাদা আলাদা হয়ে যাচ্ছে। ইহুদি নাসারারা আমাদের উপর রাজত্ব করছে। আপনি বলুন, আপনারা বলুন, এই কোরআনে তো কোনো সন্দেহ নাই, তাহলে এরকম কোরআনের সন্দেহ কেন? ইমামগণরা বলতেছে আরে কিছু হরফিয়াত আছে, কিছু আয়াতে কারিমা আছে যেগুলো আয়াতে মুকামাত, মুতাশাবিহাত, মুকাত্তাত, যেরকম আলেমে দ্বীনরা জানেন এইসব বিষয় নিয়ে, যেমন আকীদা ঈমান বানানো যাবে না, ইলম নিয়ে বানানো যাবে না, আমল বানানো যাবে না। এখন আল্লাহর ওলিদের কাছে জিজ্ঞেস করছি, ইমামে শাইখ তরিকতদের কাছে জিজ্ঞেস করছি, আপনি বলুন যালিকাল কিতাব যখন আল্লাহ বলছিল, এই কিতাব তো ছিলই না। আমার নবীর উপরে যখন কিতাব নাজিল হচ্ছিল, তখন আমার নবী যখন বলছে এটা আল্লাহর কোরআন, সাহাবারা মুখস্থ করেছে, কেউ কলা গাছ পাতায় লিখে রেখেছে, কেউ পশুর চামড়া লিখে রেখেছে, কেউ কাগজে লিখে রেখেছে, এটা বিক্ষিপ্ত অবস্থায়। আপনাদেরকে যদি আমি বলি, এই লক্ষ্মীপুরের মানুষ, লাকসাম কুমিল্লার মানুষরা বলুন, এটা কি কিতাব? আওয়াজে মানি না, আরো জোরে। হুজুর দিস ইজ পেজ, এটা একটা পৃষ্ঠা, এটা কিতাব না। তাহলে আমার নবীর 50 বছর পর হাদিসে বুখারী মুসলিম শরীফে মুত্তাফাক আল হাদিস, ওলামায়ে কেরামদেরকে নিয়ে সাবিত করে বলছি, দালায়েল পেশ করে বলছি, আমার নবীর 50 বছর পর 50 ইয়ার্স লেটার হযরত সিদ্দিক আকবরের হুকুমে উসমানে গনি কোরআনকে একত্রিত করেছেন সাহাবায়ে রাসূলদেরকে নিয়ে। এর আগে তো এই কিতাব ছিলই না। কিতাব হতে হলে তো এরকম পাঠ্যপুস্তক বই, বিভিন্ন আয়াত নিয়ে একটা কিতাব হতে হয়। এটাকে বই বলবো, এটাকে তো কিতাব বলবো না। কোথাও লিখা আছে, কোথাও খোদাই করা, কোন কাগজে লেখা, পশুর চামড়ায় লেখা, কোন সাহাবা মুখস্থ করে রেখেছে কিছু সূরা, এটা তো কিতাব না। বিক্ষিপ্ত অবস্থায় আমরা ওলি আল্লাহদের কাছে জিজ্ঞেস করলাম, আপনারাই বলুন, যখন যালিকাল কিতাব বলছিল এটাই কিতাব, তখন তো ছিল না। এটা কোন কিতাবের কথা বলছে যেটার মধ্যে কোনো সন্দেহ নাই? মুসলমান কান খুলে শুনুন, দিলের কান খুলে শুনুন। কাদের কাছে যাবেন? ওলি আল্লাহদের কাছে যাবেন। ওলি আল্লাহদের কাছে গিয়ে জিজ্ঞেস যখন করলাম, তখন আল্লাহর ওলিরা বললেন, শাইখ তরিকতরা বললেন, হ্যাঁ এটা সেই কিতাব যার কোনো সন্দেহ নাই, যার মধ্যে। ঠিকই শুনেছো, কিন্তু রব্বে করিম এই কিতাব যখন নাজিল করছে, সিনায়ে মুস্তাফার দিকে তাকিয়ে বলছে, লা রাইবা ফি, আমার নবীর মধ্যে কোনো সন্দেহ তালাশ করিস না। নবীকে চিনলে আমি আল্লাহকে চিনবি। যখন ওলি আল্লাহদের কদমে বসতাম, নবী পেয়ে গেলাম। নবীকে যখন পেয়ে গেলাম, তখন আল্লাহ আমার হয়ে গেল। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আলা সুন্নাতুল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, আমাদের রাসূল মাধ্যম শাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সমস্যা হলো এখন আমাদের টিউবওয়েলকে দাওয়াত দিয়ে আমরা আনি, পিপাসা আমার আমাকে যেতে হতো না। ওলি আল্লাহদের কাছে যাওয়া আমাদের বন্ধ হয়ে গিয়েছে। ফরজুল আইন বলা হয়েছে, ফরজ কোরআন সুন্নাহ জ্ঞান অর্জন করা। ইংলিশে এমন ভাবে কথা কয় আরেকজনের পড়াতে পারবে, কিন্তু ওই টাকা ইনকামের জন্য, দুনিয়াদারি ইনকামের জন্য বর্তমানে কোরআন সুন্নাহ দরজ দেয় না। ঘুম থেকে মাটা যখন উঠিয়ে বলে, বলো এ ফর অ্যাপল, বি ফর বল, সি ফর ক্যাট, আলিফটা আল্লাহ, বাতে বাইতুল্লাহ তো শেখানোর সময়ই নেই, আওয়াজ দেয় না। মনে হয় এখানে সব আল্লাহর ওলিরা বসছে। কি আপনারা কি এই অবস্থা কি সমাজে চলছে না? আগে ছোটবেলায় যখন যেতাম কাছারি ঘর থেকে কোরআনের তেলাওয়াতের আওয়াজ আসতো, কিচির মিচির, ছোট ছোট বাচ্চাদের, সব বন্ধ হয়ে গিয়েছে। এগুলো সব ইহুদি নাসারাদের চক্রান্ত, ষড়যন্ত্র। মুসলমান আমাদের অন্তর থেকে মুসলমান মুসলমান লাগিয়ে দিচ্ছে, বিভিন্ন বিষয় নিয়ে তর্কের মধ্যে লিপ্ত করছে। যে মুসলমান অন্য মুসলমানের গীবত করবে, যে আলেম অন্য আলেমের গীবত করবে, বুঝতে পারবেন ওটাই রং নাম্বার, ওটা ইহুদি নাসারাদের ষড়যন্ত্রের শিকার হয়ে গিয়েছে। আল্লাহ রাসূলের গোলামদের যে অন্তরে ভালোবাসা রাসূলের থাকে, আল্লাহর থাকে, সে অন্তরে হিংসা ফাসাদ থাকতে পারে না। দিস দ্য ট্রুথ, এটাই সত্য। আপনি মানুন না মানুন, কষ্ট হচ্ছে বাবা। আপনারা আমার কাছের মানুষ, আপন মানুষের জন্য দিল খুলে আজকে কথা বলবো। কারো কারো কষ্ট লাগতে পারে, আপনাদের লাগবে না। কিছু থাকে কষ্ট তো লাগবে। কিছু আছে না ইবলিস সাহেবের শাগরিদ, আছে 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 না, কিছু কিছু আছে না বেনামাজি, তাদের কষ্ট লাগবে, আওয়াজ দেন। কিছু আছে সুদখোর ঘুষখোর, তাদের কষ্ট লাগবে। আমি বলি সমাজের মধ্যে যারা হাইয়া আলাস সালাত শুনে ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে ঠিকই পৌঁছে যায়, তাদেরকে নেতা বানান, সমাজটা আলাদা হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। নেতা নির্বাচনে
এখনো সুযোগ আছে আমাদের নেতা নির্বাচনের, সমাজ পরিবর্তনের জন্য। নেতা নির্বাচনে সজাগ হন মুসলমান। আপনি আমি যাকে তাকে বানাই, বর্তমানে হলো আপনার কাছে সার্টিফিকেট আছে, অনেক বড় স্কলার আপনি, আপনার অনেক পিএইচডি হোল্ডার আপনি, আপনার কোনো দাম নাই। টাকা আছে যার, দাম তার। টাকা নাই যার, কোনো আপন নাই তার। এটাই বাস্তবতা। আপনার কাছে সার্টিফিকেট আছে, আপনি অনেক বড় এলেমের অধিকারী, কিচ্ছু না আপনি। আপনি সুদখোর, ঘুষখোর এগুলো দেখবেন না, টাকা আছে, আপনি নেতা। বর্তমান সমাজ আমরা এইভাবে বানিয়ে রেখেছি। যেভাবে সমাজ চলছে, এভাবে চলতে থাকলে আমাদের নেক্সট প্রজন্ম ইহুদি নাসারদের কবলে পড়ে ফিনারে জাহান্নামা খালিদিনা, চিরস্থায়ী জাহান্নামী হচ্ছে, আর কিছু নয়। এই সমাজকে বদলাতে হলে, এই সমাজের রীতি রেওয়াজকে ভাঙতে হবে। নতুন করে রাসূলুল্লাহর মসনদে, রাসূলুল্লাহ সনদে আবার নতুন ইসলামের একটা সমাজ গঠন করতে হবে। ঠিক না মুসলমান ভাইরা আমার, বাবারা আমার? মদিনাওয়ালা একদিন, বুখারী শরীফ হাদিস, না বললেই নয়, রাস্তা দিয়ে বের হয়েছে ফজর নামাজ পড়ে, সুবহানাল্লাহ, বের হয়েছে, হাঁটতেছে হাঁটতেছে, দেখতেছে বিভিন্ন ভাবে দামেস্ক থেকে, বিভিন্ন সিরিয়া থেকে অনেক তাজেররা, বিজনেসম্যানরা ব্যবসা করতে এসেছে মদিনায়। এসে খেমা লাগিয়েছে, তাবুক লাগিয়েছে, লাগিয়ে ওখানের মধ্যে কম্বল, বিভিন্ন জিনিস বিক্রি করছে। কেউ বকরি বিক্রি করছে, কেউ উট বিক্রি করছে, কেউ চাদর বিক্রি করছে, এরকম বিভিন্ন জিনিস বিক্রি করছে। মদিনাওয়ালা যখন হাঁটতেছেন ফজরের নামাজের পর, হাঁটতে 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 হঠাৎ করে আমার নবীর নজরটা একটা উটের দিকে পড়লো। সুবহানাল্লাহ কয় না? এই হাদিসটা যখন পড়ি বা পড়াই, তখন মনে হয় ওই উটটা যদি আমি হইতাম, তাহলে রাহমাতুল্লিল আলামিনের নজরটা আমার দিকে পড়তো। ঠিক না? নবীজি যারা আরব আমিরাতে গিয়েছে তারা জানেন, সুরখ উট, একটা লাল উট পাওয়া যায় আরব আমিরাতে, দেখতে অনেক সুন্দর, এটার দামটা অনেক বেশি হয়, এটা অনেক সুষ্ঠুপুষ্ট হয়, অনেক লাজিজ হয়, অনেক সুস্বাদু হয় এটার গোশতটা। তো ওই সুরখ উট, একটা লাল উটের দিকে আমার নবীর নজরটা পড়ে। সুবহানাল্লাহ। নবীজি কাছে গেলেন, কাছে গিয়ে বিজনেসের জন্য অফার করছেন, বলতেছে এটা আমি কিনবো, উটটা কিনবো, বিক্রি করবা? বলে হ্যাঁ, বিক্রি করার জন্য তো এনেছি। বুখারী শরীফ, মুসলিম শরীফে মুত্তাফাক আলাইহি হাদিস দিচ্ছি, হাযা হাদিসুন সহিহ। গভীর খেয়াল, রাসূলকে ভালোবাসলেই তো আল্লাহকে পাওয়া যায়। ঠিক না? নবীজির আদর্শ দেখেন, যখন উট কেনার বেচার জন্য কথাবার্তা হচ্ছে, ওই ব্যক্তিকে আমার দয়াল নবী রাহমাতুল্লাহ আলাইহি রাসূল আরবি বলতেছে, এই উটটা আমি কিনবো, আমার খুব পছন্দ হয়েছে। বলে ঠিক আছে, আপনি নেন, আপনি নিয়ে যান। এখন বলতেছে, আমি তো আসলে নামাজ পড়ে বের হয়েছি, আমার সাথে তো টাকা নিয়ে আসিনি। কি নিয়ে আসিনি? টাকা নিয়ে আসিনি। আমাকে কি উটটা হাওলাত হিসাবে কিংবা কর্জ হিসাবে দেওয়া যায়? আমি পরে টাকা আদায় করব। ওই তাজের ওই বিজনেসম্যান বলছে, ঠিক আছে, আপনি উটটা নিয়ে যান। ইয়ামান থেকে আসা ওই ব্যবসায়ী, ইয়ামান থেকে, কেউ কেউ বলে দামেস্ক থেকে, অনেক দূর থেকে আসা ওই ব্যবসায়ী, না নবীকে চিনে না কোনো কিছু। নবীজি বললেন আর দিয়ে দিল। আমার আপনার মতো দয়াল নবীকে বলে যে নবীজি আমাদের মতো, সুম্মা মাআযাল্লাহ, তুমি তো তোমার বাপের মতো না। আওয়াজ দেন, আওয়াজ দেন বাবা। তুমি তো তোমার বাপের মতোই না, তুমি কিভাবে দয়াল নবী রাহমাতুল্লাহ আলামির মতো, যিনি সমস্ত নবীদের সম্রাট? ঠিক না? জুবান সামলে কথা বলতে হবে। আল্লাহ তৌফিক দান করুক, আমিন বলেন। যখন উট নিয়ে আমার নবী চলে গেলেন, এখন আশেপাশের বিজনেসম্যান যারা আছে তারা এসে বলতেছে, একজন এসে বলতেছে, এই ভাই, তুমি যে উটটা দিয়ে দিলা, ওনাকে চিনো? বলে আমি তো চিনি না, আমি চিনি না। বলে তাহলে উট কেন দিচ্ছ? বলে এমন সুন্দর চেহারা না দিয়ে পারি না, আমি আমার ইয়ামান দামেস্ক এত দেশে ঘুরেছি, এরকম নুরানি চেহারা জীবনও তো দেখি না। এখন একজন এসে বলতেছে উটটা দিয়ে দিলা, আরেকজন এসে বলতেছে, আরে আপনি অনেক চেহারা মোবারকের কথা বলছেন, আমি তো যখন আপনি কথা বলছেন আমি ওনার চোখের দিকে তাকাচ্ছিলাম, চোখ এমন করে অমন করে, চোখ যেদিকে যায়, যেদিকে তাকায়, মনে হয় যেন সমস্ত হাওয়া বাতাস সেদিকে দোল খাচ্ছে। আরেকজন এসে বলে, আর তুমি চোখের কথা বলছো, আমি তো ওনার বাবরি চুলের দিকে তাকাচ্ছিলাম, বাবরি চুলটা এমন ভাবে নড়ছিল, মনে হয় যেন আকাশের মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছিল।
আরেকজন এসে বলে, আরে তুমি চোখের কথা, তুমি চুলের কথা, চুল মোবারকের কথা বলছো, আর আমি এসে তো ওনার দাঁতের দিকে তাকাচ্ছিলাম, দাঁত দিয়ে যখন মুচকে হাসি দিয়ে তোমার সাথে কথা বলছিল, উঠলে না দেনার কথা বলছে, আমি দেখছি ওই দাঁতের একটা চমক আছে, সামনের পাহাড়ের মধ্যে চমকাচ্ছিল, মনে হচ্ছিল গ্লেস মারছে, কেউ এদিক থেকে হাঁটতেছে, ওদিক দিয়ে পাহাড় চমকাচ্ছে। এখন এরকম যখন হচ্ছে কথোপকথন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের যখন কথা বলছে, কেউ একজন এসে বলতেছে, কি বলো, চুল চুল মনে হয় এই উটটা মনে হয় ডাকাতি হয়ে গেছে, সুম্মা মাআযাল্লাহ নাউযুবিল্লাহ। যখন এই তহমত দিল যে তুমি কি অ্যাড্রেস কোনো কিছু জানো না, বলে কিছুই জানি না, দিয়ে দিয়েছি, চেয়েছে দিয়ে দিয়েছি, কিন্তু এত প্রশংসার পরও একজন এসে বলতেছে যে তুমি নবীজিকে দিয়ে দিলা, ওই ব্যক্তিকে দিয়ে দিলা, আরবি ওই ব্যক্তিকে দিয়ে দিলা, তেনার অ্যাড্রেস কিছুই যেহেতু জানো না, কোনো কিছুর খবরই জানো না, তুমি কিভাবে দিয়ে দিলা? বলতেছে জানি না কি জাদু করেছে। একজন এসে হঠাৎ তহমত দিচ্ছে, দোষারোপ করছে যে মনে হয় উটটা চুরি হয়ে গিয়েছে, নাউযুবিল্লাহ, চুরি হয়ে গেছে। এর মধ্যে থেকে খায়মা তাবুত থেকে একজন औरत খাতুন মা দৌড়ে আসলো, ওসে বলতেছে লা তানামু, তেনাকে তুমি কোনো ভাবে তেনাকে চোর কিছু বলো না, তেনাকে কোনো কিছু তহমত দিও না, ওই উটের টাকা দরকার বলে আমি দিব। এখন ওই মাকে ওই মহিলা যে আসছে দৌড়ায়, যখন তার কথা বলে, যাক একজন তো পাইলাম যে চিনি, টাকা দিবে একজন তো পাওয়া গেল, তখন বলতেছে আপনি কি ওনাকে চিনেন? ওই মহিলা বলে চিনি তো আমিও না। সুবহানাল্লাহ বলে না, বলে চিনি তো আমিও না। বলেন কি আপনি না চিনে টাকা দিতে চাচ্ছেন? বলে হ্যাঁ, যখন তিনি আপনার সাথে যাকে নিয়ে এত কনফিউশন তিনি ছিল কে? সাহাবায়ে রাসূলরা বলে ইয়া ইয়ামানবাসীরা তোমাদেরকে মোবারকবাদ, কংগ্রাচুলেশন জানাচ্ছি, তিনি আর কেউ নয়, সমস্ত নবীদের সুলতান আমার নবী রাহমাতুল লিল আলামিন রাসূল আরবি ছিল। তখন সমস্ত ইয়ামানবাসীরা বলে আমাদেরকে তেনার কাছে নিয়ে চলো, তেনার কাছে যেতে চাই, তেনার কদমে যেতে চাই। ইয়ামানবাসীরা দৌড়াতে আমার নবীর দরবারে পৌঁছাইলো। নবী ভাবে বসেছিলেন সাহাবায়ে রাসূলদেরকে নিয়ে, তারা ইয়ামানবাসীরা দৌড়াতে চোখের পানি ছেড়ে নবীজির কদম ধরে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কুরবান, এই উট আপনাকে হাদিয়া করে দিলাম, আমাদেরকে কলমা পড়িয়ে নেন। আমার নবী তাদেরকে কলমা পড়িয়ে মুসলমান করে হিসাবে নিলেন। সুবহানাল্লাহ, ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ। কোরআনের আয়াত অনুযায়ী যখন নবীজির কাছে কলমা পড়ে বায়াত হয়ে মুসলমান হলো, তখন ইয়ামানবাসীরা নবীর দরবার থেকে যখন ফিরে যাচ্ছে, হয়তোবা সমস্ত মদিনাওয়ালারা, মদিনাবাসীরা বলছে ये नाज ये अंदाज हमारे नहीं होते, अगर झोली में टुकड़े मुस्तफा तुम्हारे नहीं होते, मिलती हुजूर नाब के दर से भी मगतों के यहाँ गुजारे नहीं होते। या रसूल अल्लाह, আমরা তো সাধারণ ব্যবসায়ী ছিলাম, আপনার দয়া আপনার করুণার নজর যখন আমাদের উপর পড়লো, আল্লাহর শেখ আল্লাহর সেই মহব্বত আমাদের উপরে সাদকা জারি হলো। আজকে ব্যবসায়ী ছিলাম, কাফের অবস্থায় ছিলাম, নবী গো আপনার শান আজমত বুঝার কারণে আল্লাহ আমাদেরকে কাফের থেকে সাহাবায়ে রাসূল হিসেবে কবুল করে নিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আলা সুন্নাতুল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, বাইতে রাসূল বাইতে খুদা, জিন্দাবাদ জিন্দাবাদ, শেখ হযরত মাওলানা মখদুম শাহ আহমদ রাসূল সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ, শেখ হযরত মাওলানা মখদুম শাহ মাদানী সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। যেহেতু ইশকে রসুলের উপরে আলোচনা হচ্ছে, দেখতেছি অনেক ভাই বাবাদের ইশকে রসুলের উপর ভালো লাগছে। এই কথার উপরে আর একটু যদি না বলি তাহলে কৃপণতা হবে। আমার নবীর শান আজমাত কেমন বিষয় আপনি এখান থেকে বাংলায় যদি ডাকেন, আমার নবীকে ডাকেন, মহব্বতে ডাকেন। ওগো মদিনা, যখন আপনি যদি বাংলাতে অনেকে বলে আমার নবী, অনেকে বলে টাইটুই পড়ে আমার নবী উর্দু ভাষা, বাংলা ভাষা, ইংলিশ ভাষা জানে না। হি ডাজন্ট নো ইংলিশ, হি ডাজন্ট নো বেঙ্গলি, হি ডাজন্ট নো Chinese, yeah, any languages, he knows just Arabic, নাউযুবিল্লাহ। অনেকে বলে আমার নবী শুধু আরবি জানে আর অন্য কোনো ভাষা জানে না। সুম্মা মাআযাল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আমি আল্লাহ যাকে ভালোবাসি, আমি আল্লাহ যা জানি সেই বন্ধুকে সবকিছু জানিয়ে দিই। সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ ভালোবাসেন কি বাসেন না? আবার দিন ভালোবাসেন কি বাসেন না?